মানে এটাও অ্যাকচুয়ালি ভাজা হবে। যাই হোক, তো চিকেনটা এখানে ভাজা প্রায় ডান। এবারে এর মধ্যে আমি এই যে মশলাটা ছিল এটা দিয়ে দেবো। গ্যাসের মানে ফ্লেমটা মিডিয়াম করে দেবো, এতক্ষণ তো একটু জোরে ছিল, এখন একটু মিডিয়াম করে দেবো, মানে মশলাটা পুড়ে যাবে। আর আমি এর মধ্যে একটু জলও অ্যাড করবো। এই রান্নাটাতে মানে জল অ্যাড করতে নেই, তবুও আমি এর মধ্যে একটু জল অ্যাড করবো, কারণ আমি যেহেতু আলু দিয়েছি তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমার জল লাগবে। তো এটাকে এবার এখন 10 থেকে 15 মিনিট সুন্দর করে কষাতে হবে। আলুটাও দিয়ে দেবো, লেবুগুলো নামানোর আগে দেবো, এখন না। একটু জিরের গুঁড়ো, বেশি না, সামান্য। এই যে বাটিটা, এটাকেই জাস্ট আমি সুন্দর করে ধুয়ে, এই এতটা জল দেবো নাকি জানি না, আগে দিই, তারপরে বুঝে মেজারমেন্টটা বুঝে তারপরে জলটা অ্যাড করতে হবে। তো একটুখানি লবণ এর মধ্যে অ্যাড করবো। আমি সামান্য লবণ দিয়েছিলাম ম্যারিনেশনের সময়, কিন্তু যেহেতু জল দিলাম এর জন্য আরেকটু লবণ দেবো। তো এর মধ্যে এখন এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, সেটা একটু ঠিক হয়। এবার এইটা পুরো শুকাবে, মানে এটা এখন কিছুই হয়নি, এটা এখন পুরো শুকাবে। কেটে দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে, খেতে ফ্লেভারটাও খুব সুন্দর হবে। এটা অপশনাল, যারা বেশি ঝাল খেতে পছন্দ করে না তারা এটা না করলেও চলবে, কোনো সমস্যা নেই। আমি ঝাল খেতে পছন্দ করি, আমি ওর জন্য এটা করেছি। This is final look for my made lemon pepper chicken.